তাকওয়া কাকে বলে। তিনি চারটা বিষয় তুলে ধরলেন, যার ভেতরে চারটা বিষয় পাওয়া যাবে সে যেন মনে করে আমার ভেতরে তাকওয়া আছে। এক নম্বরে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করো, না দেখে ঠিক ওইভাবে ভয় করবা। কি কথা বলতেছে? আমরা কেউ আল্লাহকে দেখেছি? তো বিশ্বাস আরো জোরে বলো। বিশ্বাস যেভাবে করে থাকি ঠিক এইভাবে আপনাকে আল্লাহকে না দেখে ওইভাবে ভয় করা লাগবে। দুই নম্বরে আল আমালু বিত-তানজিল, কোরআনের আমল যদি আপনার জীবনে থাকে আপনি বুঝবেন আপনার তাকওয়া আছে। তিন নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকার মন তৈরি করা। এইটা আজ পৃথিবীর মানুষের নেই, বিশেষ করে বাংলাদেশে নেই। অল্পে যে তুষ্ট থাকা লাগবে এটা নেই, এই কারণে আমাদের তাকওয়া মান, যে মান যাওয়া দরকার ওই মানে যাচ্ছে না। চার নাম্বার আল ইস্তি'দাদু লিয়াউমির রাহিম, আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট থাকবেন। কয়টা বললাম? আরো জোরে বলেন। আপনি এবার মিলান তো এই চারটার কোনটা আছে আপনার ভেতরে। আমি আর একটা তথ্য বলছি, এবার একটা একটু ভালো করে মনে রাখবেন। কোন মানুষ যদি বলে যে আমি হেদায়েত পেতে চাই, আমি হেদায়েতের একটা লিমিট বা একটা পর্যায়ে উঠতে চাই, হেদায়েতের কয়েকটা লিমিট আছে। এদিকে তাকান, কোরআন যে আপনাকে হেদায়েত দেবে, আপনি যে আল্লাহর কাছে হেদায়েত পেয়ে মুত্তাকি হওয়ার মাধ্যমে সবচাইতে বড় সম্মানিত হবেন। পৃথিবীর মানুষকে আল্লাহ বিভিন্ন দল বেদল গোত্র দেশ বিদেশে ভাষা আলাদা আলাদা দিয়ে এইটা মানুষের সম্মান বাড়ানোর কারণ না। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মানব মণ্ডলী, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে বানিয়েছি, পরস্পরকে পরিচিত করার জন্য বিভিন্ন ভাষা বিভিন্ন দেশ বিভিন্ন গোত্র বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়েছি। আমারে দিয়েছে কুষ্টিয়ায়, আপনাকে দিয়েছে চাপাই, আর একজনকে দিয়ে মালয়েশিয়া, আর একজনকে দিয়েছে আমেরিকা। মানুষ আমরা সব কয়জন থেকে বলেন বলেন? এইটার দ্বারা কেউ আমেরিকায় থাকলে তার সম্মান বাড়বে, চাপায় থাকলে তার সম্মান কমে যাবে, কুষ্টিয়া থাকলে তার দামই নেই না, এইটা কোনো বিষয় না। এই পরিচিত হওয়া অপরিচিত হওয়া, এক একটা জায়গায় বাস করা, কবিলা গোত্রে দেশে ভাষা নিয়ে বাস করা, এটা কোনো ম্যাটার বিষয় না। ম্যাটার বিষয় হচ্ছে আপনার ভেতরে আল্লাহর ভয় আছে কিনা। হযরতে বেলাল, হযরতে মাহজান, হযরতে লোকমান হাকিম, এই তিনজনের জীবনী পড়ে দেখেছি, এত বড় কালো মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাননি আর পাঠাবেন না, অথচ তাদের অন্তর ছিল ধবধবে সাদা।